এখন মৌসুম কোনটা? শীতের মৌসুম। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়, আপনি যেই অবস্থায় নরমালি আছেন ওই অবস্থায় থাকবেন না পরিবর্তন হয়ে যাবে? আরো সহজ করে দিচ্ছি। 1 বছরের ছোট সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এই একটু একটু মা ডাকে, বাবা ডাকে, পুরোপুরি পারে না। সন্তান খেলতেছে, আপনি কাজ করতেছেন, আপনার বিবি কাজ করতেছে, হঠাৎ করে ডাক দিছে মা, ডাক দিছে বাবা। আপনি বলেন তো, এই ডাকের পরে আপনি যে স্বাভাবিক ছিলেন, আপনার অন্তরটা কি, অন্তরের অবস্থা কি সেই স্বাভাবিক অবস্থানে থাকে? পরিবর্তন হয়ে যায়। মনে হয় যেন দৌড়ে গিয়ে সন্তানের কাছে যাই, একটা টান মারে, মায়া বেড়ে যায়, ওর ডাক দিলেই ভালো লাগে, অন্তরে একটা প্রশান্তি চলে আসে। সন্তান খেলতেছে খেলতেছে, মা ডাকে, মা বাবা সন্তানকে ডাকেন, একটু আদর করে দিয়ে আসেন, আবার কাজে গেছেন। কিন্তু সন্তান যদি কেঁদে ফেলে, মা আর কাজ করতে পারেন? দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেন, চুমু খান, বুকের সাথে জড়ায় ধরেন, আদর করেন। কেন? তার কলবের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। কি কারণে? সন্তানকে ভালোবাসে, সন্তান কেঁদেছে, মা সইতে পারে নাই। মুমিন ভালোবাসবে কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? মুমিন সাধারণ অবস্থায় কাজ করতেছে, আজান শুনছে, ওর দিল আর ওই জায়গায় নাই, কাজের মধ্যে নাই, ওর টান মারছে আমার আল্লাহর জিকির হচ্ছে, নামাজে আমাকে ডাকতেছে, ও দৌড়ে মসজিদে জায়গা। আর আল্লাহর জিকিরের পরে যাদের কলবের হালত পরিবর্তন হয় না, ও মুমিন না, ও মুমিন হতেও পারে না। আচ্ছা, এবার বলেন, এই যে জিকিরের আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ বেসিক্যালি উজানি আর সরমনায়ের জন্য নাজিল করেছেন, তাদের মুরিদেরা জিকির আজকার করবে এই জন্য। এটা বুঝতেছেন? ও আচ্ছা, যাই হোক, সবার জন্য করলেও আওয়ামী লীগের জন্য করে নাই, বিএনপির জন্য করছে। আচ্ছা, এখানে আওয়ামী লীগ বিএনপির লোকজন এই ময়দানে নাই? তোমরা কি মোমেন দাবি করো নিজেকে? আওয়াজ দিয়া বলো। তাহলে জিকির কেন করো না? তোমার ভেতরে জিকির কেন নাই? তুমি তো মোমেন বলেছ। আজান হলে তুমি মসজিদে কেন যাচ্ছ না? রমজানে তুমি সাহারি কেন খাচ্ছ না? ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়েছেন, রমজান মাস, মাগরিব পড়ে, পথিমধ্যে দেখে গাছের গোড়ায় বইয়া 3 জন এখন ইফতার খায়। হুজুর বললেন, বাবারা, মাগরিবের ওয়াক্ত ছোট চলে যাচ্ছে, দ্রুত নামাজটু আদায় করে নাও। বলে, হুজুর নামাজ পড়ি না। এত কষ্ট করে রোজা রাখলাম, নামাজ পড়বা না, এটা কেমন কথা? আপনার কে বললো রোজা রাখছি? আমরা রোজাও রাখি না। রোজা রাখো না, নামাজ পড়ো না, ইফতারি খাচ্ছ কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা রোজা রাখলি না, নামাজও পড়লি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? এই তালের মোমেনের সংখ্যা কম না বেশি? তুমি মোমেন দাবি করলা, কিন্তু তুমি ওয়াজে যাও না, নামাজে যাও না, রোজা রাখো না, তোমার জবানে জিকির নাই, অথচ তুমি মোমেন। তোমার জবান খুললেই জিকির বের হওয়ার কথা, কিন্তু তোমার জবান খুললে বের হয় জিয়ার সৈনিক। তোমার জবান খুললেই বের হয় তারেক রহমান। কথা হয় না? আওয়ামী লীগ তো এখন নাই, ওপরে কইয়া লাভ আছে? খালি মাঠে গোল দি মুখা, এখন যেটি আছে হেডিরই কমু। আর যে সময় আওয়ামী লীগ আছে, সে সময় তো আওয়ামী লীগের কইছি। খুঁজা দেখো কোন বয়ান নাই যে আমি ওপরে কই নেই। উপস্থিত নাই, হেডারে নিয়ে কইয়া কোনো লাভ আছে? আমাদের কিছু হুজুররা, ওয়াইজিনে কেরাম, এরা এসে একেবারে হাসিনার একেবারে ধুইয়া মুইয়া হালায়,
এখন ধুয়া লাভ আছে বেটা, ও তো গেছি বলাই, এখন কই আর কথা কয় না। যেগুলো আছে ওরাও কি সহজে ওঠে রাস্তায়? উঠলেও কি মাথা উঁচু করে? নিচে করে থাকে। তো ওকে বললে যে দুর্বল আছে তোমার সামনে, তার সামনে ক্ষমতা দেখায় লাভ কি? তুমি মুমিন, তুমি কলম ধরলেও তোমার হাতে ভালো কোনো লেখা আসে না, সেখানেও তোমার দল। তুমি ফজর পড়ো নাই, সকালে ঘুম থেকে উঠছো 8টা 9টা 10টায়, কোনো কারণ নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই, ফেসবুকের নেতার একটা ভ্যাটকান্না ছবি দিয়া বলে নেতা আপনার পা চাটার জন্য আমার জিব্বা রেডি। অথচ তোমার দরকার ছিল, তুমি মোমেন, তুমি ঘুমাইতে যাবা জিকিরের মাধ্যমে, ঘুম থেকে উঠবা জিকিরের মাধ্যমে, কাজ করবা জিকিরের মাধ্যমে, দোকানে বসবা জিকির থাকবে, খেতে যাইবা জিকির থাকবে, নদীতে যাইবা জিকির থাকবে। আজকে আমি আপনাদেরকে সহজ আমলের বয়ান করব, কষ্ট নাই। যেই আমলের বয়ান করা শুরু করছি এটা সহজ আমল, কষ্টের আমল না। এই সহজ আমলটা আজকে নিয়ে যেতে হবে, বলে না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তো জিকির আমরা দুই ভাবে করব বা করতেই হবে। যেহেতু মুমিন, আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে আমার জবান এবং কাজে সেটা প্রকাশ পাবে। আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে জবানেও স্মরণ বের হবে, মানে জিকির, কাজের মাধ্যমেও। জবানের মাধ্যমের যে জিকির, এটাকে আপনি জিকিরে জবানি, লিসানি বা কওলি বলতে পারেন। কাজের মাধ্যমে যেই জিকির, এটাকে ফেলি বা আমলি জিকির বলতে পারেন। জবানের মাধ্যমে যেই জিকির করা হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন, কোরআন সুন্নাহ ভিত্তিক যেই পীর তার মুরিদদের চলতে বলেন, নিজেও চলেন, এমন পীর যদি আপনাকে ইল্লাল্লাহ আপনার কলবের চিকিৎসার ওষুধ হিসাবে দেন, তখন আপনি ইল্লাল্লাহ পড়বেন এবং এটা জিকির। নরমালি ইল্লাল্লাহ কিন্তু হাদিসে নির্দেশিত জিকির না। ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ সহ মুরিদের জন্য পীরের পক্ষ থেকে ইল্লাল্লাহ জিকির একটা ঔষধ এবং এটা কার্যকরী, এই স্বীকৃতি তারা দিয়েছেন। জবানের জিকির ইল্লাল্লাহ, আল্লাহ, দরুদ জবানের জিকির, তেলাওয়াত জিকির, ইস্তিগফার জিকির, বিভিন্ন দোয়া মাসনুন, এগুলো কি কথা বলে না? এই জবানের জিকিরের মধ্যে উত্তম জিকির, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা খুব বড় আমল না, ছোট আমল। প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন, জিকির বড় আমল না। যেমন আমি মাঝে মাঝে বলে থাকি, টুপি মাথায় দেওয়া এটা বড় আমল না, এটা কিন্তু ছোট আমল। টুপির আমল করলে সওয়াব আছে, আমল না করলে গুনাহ নাই। অর্থাৎ টুপি মাথায় দিলে কি আছে, কথা বলে না, না করলে। কিন্তু মোমেন টুপি ছাড়া থাকবে না, কথা বলে না। মোমেন টুপি ছাড়া থাকবে না। শীতের দিন কান টুপি মাথায় দিচ্ছেন সবাই, কেন? ঠান্ডা থেকে মাথাকে বাঁচাবার জন্যে। অথচ কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য যেই টুপি দরকার সেটা আপনার মাথায় নাই। আপনি বছরে একবার শীত আসে, সর্বোচ্চ 2 মাস থাকে। এই 2 মাসের ঠান্ডা থেকে মাথা বাঁচাবার জন্য কান টুপি পরেন, এই টুপির থেকে ওই টুপির দাম কয়েক গুণ বেশি। অথচ সব সময় যেখানে থাকা লাগবে, আর কঠিন সূর্যের গরম, যেই গরমে মাথার তালু ফেটে মগজগুলো বেয়ে বেয়ে পড়বে, সেই গরম থেকে বাঁচতে সবসময় যে টুপি পরা দরকার আপনি পরেন না।
যাই হোক, টুপি এটা ছোট আমল, কিন্তু এটার প্রভাব অনেক বেশি। প্রভাব অনেক বেশি। যেমন টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু টুপি ছোট আমল হলেও এত পাওয়ার। বলেন, টুপি মাথায় দিয়ে সিনেমায় যাওয়া যায়নি? আপনি সিনেমার দরজায় যাবেন, সিনেমাওয়ালার টাকা দরকার, কিন্তু তবুও বলবে আপনার টাকা দরকার নাই, টুপি মাথায় দিয়ে সিনেমায় ঢুকতে পারবেন না। একজন জুয়ারিও যদি টুপি মাথায় দেয়, জুয়ারি বাকিগুলো অপেক্ষায় আছে, পার্টনার আসে না কেন, গেল জুয়া খেলার জন্যে। বাকি জুয়ারিরা বলে তোকে খেলায় নেওয়া যাবে না কেন, বলে মাথায় টুপি আছে, টুপি মাথায় দিয়া জুয়া খেলতে দেব না, টুপির অপমান করা সম্ভব নয়। জুয়ারির কাম জুয়া খেলা, কিন্তু সাধারণ টুপি, ওকে টুপি মাথায় দিয়ে তুই জুয়া খেলতে পারতি না। চাঁদপুরের বহু চা দোকান আছে, 1 কাপ চা 2 ঘন্টা টিভি ফ্রি। নাই চা দোকানে টিভি? হোটেলে নাই? রেস্টুরেন্টে নাই? টিভি ফ্রি দেখায়। ওই দোকানেও যদি টুপি মাথায় দিয়ে কোনো ব্যক্তি বসে টিভির দিকে হা করে তাকায় থাকে, বলেন ওই দোকানে যারা থাকবে তারা ওই লোক সম্পর্কে ভালো মন্তব্য করে না খারাপ? নিজেও টিভি দেখে, অথচ টুপি মাথায় দেওয়া একজন দেখলো, দেখ লোকটা কি খারাপ। এই খারাপ কইছে টিভি দেখার জন্য? কথা বলে না কেন? টুপি মাথায় দেওয়ার জন্য। টুপি মাথায় দিয়া কেউ এই টিভি দেখতে পারে না। টুপির আমলটা ছোট, কিন্তু প্রভাব কত বড়। টুপির কারণে সিনেমা দেখার মতো মারাত্মক গুনাহ থেকে ফিরে থাকা যায়। টুপি ছোট আমল, কিন্তু প্রভাব কত বড়, জুয়ার মতো এত বড় গুনাহ থেকেও ফিরে যায়। ঠিক তদ্রুপ ভাবে জিকির এটা ছোট আমল, কিন্তু এটার প্রভাব এত বেশি। এই জিকিরের মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর দরবারে অসাধারণ হয়ে ওঠে। জিকিরের মাধ্যমে একটা নরমাল কলব মূল্যহীন হয়ে ওঠে। এই কলবের দাম কেউ পরিশোধ করতে পারে না, এমন দামি কলব হয়ে ওঠে। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। এই জিকিরের এত দাম, এত পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই নাই নাই, আল্লাহ নাই, রিজিকের মালিক নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, শান্তি দেওয়ার মালিক নাই, ক্ষমতার মালিক নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আমার বন্ধু কেউ নাই, লা নাই নাই, আমার বন্ধু নাই, আমার আপন নাই, আমার সাহায্যকারী নাই, আমার কথা শুনবার মতো কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, বলেন হায়াতের মালিক কে? এইটাও লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে।